বৃহস্পতিবার মানেই আমার কাছে একটা ব্যস্ততম দিন, কারণ দিনটা শুরু হয় এত ব্যস্ততম দিয়ে, কারণ বৃহস্পতিবার আমার পুজো থাকে। আর পুজোর জন্যই আমার এত ব্যস্ত, কারণ আইত্রি যেহেতু ঘুম থেকে ওঠার আগে আমাকে পুজোটা কমপ্লিট করতে হয়, আর আমি পাঁচালি পড়ি, তো তার জন্য আমার আরও পুজো করতে প্রায় ঘন্টাখানিক লেগেই যায়। তো তার জন্য আজকে দেখো অনেক ভোরে উঠে নিয়েছি, আর এখন সিঁড়ি তো মুছে নিচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার, তো তার জন্য সিঁড়ি মুছে নিচ্ছি। আর আজকে আমি সত্যিই বলছি, এতটা কষ্ট হচ্ছে আর এতটা ঘামছি, যেহেতু শরীরটা ভীষণ দুর্বল। এই জ্বর থেকে উঠলাম, এখনও জ্বরটা ঠিক করে যায়নি। ওষুধ খাচ্ছি আর কাজ করছি, ওষুধ খাচ্ছি আর কাজ করছি, কী করব বলো? কাজটা তো করতে হবে, সেটা তো আর ফেলে রাখা যায় না। একদিন কাজ না করলে কি অবস্থা হয় বলো তোমরা? তো তার জন্যই দেখো আমি সকাল সকাল উঠে সব তো করে নিয়েছি। আমার সিঁড়ি মোছা হয়ে গেছে, ঠাকুরঘরও পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন এখানে এই দেখো বাসন নিয়ে বসে পড়েছি, কারণ আজকে বৃহস্পতিবার আমি ঠাকুরের সব বাসনটাই মাজি, কারণ ঠাকুরের যেহেতু আজকে লক্ষ্মী ঠাকুরের আমি পুজো করি, তো তার জন্য। আর এখানে দেখো আমাদের সব কাঁসার বাসন, তো কাঁসার বাসন বিশেষ করে আমি পিতাম্বরী দিয়ে মাজি, যেহেতু পিতাম্বরী দিয়ে মাজলে কী হয় বলো তো, এত সুন্দর পরিষ্কার হয় না। আর ঠাকুরের বাসন যদি একটু দেখতে ভালো না লাগে তাহলে কি করে হবে বলো? তো তার জন্য দেখো ঠাকুরের বাসনগুলো সুন্দর মেজে একেবারে চকচক করছে। আর এই যে এটা আমার তো প্রতিদিনের ডিউটি, এই যে এক বালতি পুরো জামা কাপড়, আর এখানে দেখো সব কাচা হয়ে গেছে, সব ভিজিয়ে রেখেছিলাম। আর আইচিরই এত পরিমাণ জামা কাপড় হয় না, তো কি বলবো, জামা কাপড় ধুয়ে টুয়ে চলে এসেছি ঘরে, আর এখন তো ঘর মুছতে হবে। ঘরটার মুছে তো তারপরে তো স্নান করব, তারপরে পুজো দেব, মানে কাজের আর শেষ নেই। করতে করতে সেই ভোর 5টার সময় উঠেছি, আর এখন তোমার 7টা বেজে গেছে। মানে আমার কী বলো তো, 4তলা সিঁড়ি মুছতেই 40 মিনিটের মতো লেগে যায়, তো আবার বাইরে ঝাড়ও দিতে হয়, তো তার জন্য আরও এক্সট্রা টাইম লেগে যায়। তো কী আর করব বলো, এরকম করেই চলছে। আর আইত্রি আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, কারণ এত সকালে তো ওরা ওঠে না, তোমাদের দাদাভাই 8টার সময় ওঠে, আর আইত্রির উঠতে উঠতে ওই 8:30 9টা তো বেজেই যায়। আর এখানে দেখো আজকে আমরা সবাই ব্যস্ত, যেহেতু আজকে 15ই আগস্ট, তো আজকে স্বাধীনতা দিবস আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যেহেতু আজকে স্বাধীনতা দিবস, মারও স্কুলে যেতে হবে, তো মাও ভীষণ ব্যস্ত, আর দিদিভাইও ভীষণ ব্যস্ত, কারণ দিশারও প্রোগ্রাম আছে নাচের, তো সেখানে ওকেও যেতে হবে। তো তার জন্য সবাই আজকে ঘরের সবাই ভীষণ ব্যস্ত। আর আর আমার তো পুজো আছে, তো আমি পুজো নিয়ে ব্যস্ত। আর এখানে দেখো আমি শাড়ি নিয়ে চলে এসেছি, আর এখন দেখো আমার কি অবস্থা হয়ে গেছে। তো চলো স্নান করে আসি, তারপরে দেখাচ্ছি ফাইনাল লুক। সব কাজ শেষ হয়ে গেছে, এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন যাবো পুজো দিতে, যেহেতু বৃহস্পতিবার অনেকক্ষণ লাগবে পুজো দিতে, তো চলো পুজো দিতে যাই। তারপরে দেখো ঠাকুরঘরে চলে এসেছি, আর ঠাকুরঘরে এসেই তো আজকে আমার ঠাকুরদের সুন্দর, আমি গত বৃহস্পতিবার ঠাকুরকে পুজো দিতে আসতে পারিনি, কারণ ওই যে বললাম শরীর এত খারাপ ছিল, প্রায় 1 সপ্তাহ ধরে শরীরটা খারাপ ছিল। আর দেখো আজকে ঠাকুরের কাছে এসেছি, মনটা ভীষণ ভালো লাগছে। কি বলো তো, এত কাজের ভিড়েও না কখন ভাবি যে না আমি ওই ঠাকুর ঘরে যাব, আমার সব মনের শান্তি তখনই হয়ে যায়। যাই হোক না কেন, দেখো আমি ঠাকুরদের সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এখন আমি সব থালাগুলো দিয়ে দিলাম। আর এখানে দেখো আমের পল্লব, আজকে না আমের পল্লবটা খুব সুন্দর দিয়েছিল, যেহেতু আমের পল্লবটা আজকে এত ভালো দিয়েছিল, আর বেশিও দেয়নি, পাতাও হয়নি, আর পাতাটা ভীষণ সুন্দর ছিল।
যাই হোক না কেন, এই দেখো আমের পল্লবেও আমি সুন্দর করে সিঁদুর গুলে নিলাম আর স্বস্তিকগুলো এঁকে দিলাম। আর এখানে দেখো আমি পুরো কাজটা করে নিচ্ছি। আর এটা তো হয়ে গেল, এবার ফুল দিয়ে সাজিয়ে নেব। আজকে কি বলো তো, ফুলটা আমার ভীষণ কম, কারণ আজকে বাবা এখনও ফুল তুলে নিয়ে আসেনি, তো তার জন্য ফুলটা আজকে কম হয়েছে। তো ওই জন্য ঠাকুর গড়াটা একটু আমার মনে হচ্ছে যে না একটু খালি খালি লাগছে, বাট ঠিক আছে, ঠাকুরকে মন থেকে ডাকাটাই সবথেকে বড় আসল কথা। আর এখানে দেখো আমি এই যে ঠাকুরের পুজো করে নিচ্ছি। আর ঠাকুরের পুজো করতে করতে মা দিল ডাক, কারণ মা যাচ্ছে স্কুলে চলে, তো সেই জন্য মা ডাকছে যে আমি বেরোচ্ছি। আমি বললাম ঠিক আছে বেরো। তো পুজো দিয়ে তো চলে এসেছি নিচে। আর এসে এখন দেখে আইচি উঠে গেছে, আইচির বাবা নিয়ে বসে আছে। তো এখন এখানে আইচির খাবারটা আমি খুলছি, এটা একটা নতুন প্যাকেট। তো আইচি ইসাম খায়, যেহেতু ওর এখনও 2 বছর হয়নি, তো এখনও ইসামটাই খাবে। 2 বছর হয়ে গেলে তখন ডাক্তার ওকে হয়তো অন্য কিছু খেতে দেবে। আর এখানে দেখো আইচিকে ইসাম খাবো, তো তার জন্য আমি ইসামটা গুলিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আইচিকে নিয়ে চলে এসেছে ঘরে, আর এখন আইচি খাবে ইসাম। আর এখানে দেখো গিপ্পিও চলে এসেছে, যেহেতু ও বলছে বৌদি কী করবে। আর এখানে এই দেখো আইটিকে এখন খাবার খাওয়াবো। মেয়েটা আমার সত্যি এত রোগা হয়ে গেছে, আর কিছুই খেতে যাচ্ছে না, ওর মুখটা পুরো খারাপই হয়ে গেছে। এত ভালো খেত, আর কি বলবো, জ্বরটা হয়ে না সব কিছু বিগড়ে দিয়েছে, আর ওর শরীরটাও ভীষণ খারাপ হয়ে গেছে। তো দেখো ওকে খাওয়ানো বলছি না, কত ঝঞ্ঝাটি, আর তার মধ্যে এত গরম লাগছে, আজকে যা গরম পড়েছে। তো গিপ্পিকে বলছি গিপ্পি দে এসিটা একটু চালিয়ে নি, আর গরমে আর বাঁচতেই পারবো না তাহলে। তার জন্য দেখো একটু এসি চালিয়ে নিলাম। আর আইচি তো বদমাইশি করছেই ছিল, যেন খাবো না খাবো না খাবো না, তো ওকে অনেক জোর জবরদস্তি করে খাইয়ে দিলাম। আর খাওয়া দাওয়ার পরে তো এখন দেখো খাওয়া শেষ হয়ে গেছে, তো আজকের মতো কাজ তো এখানেই ফুরিয়ে গেল। তো চলো, এই দেখো আইটি আর গিপ্পি করছে খেলা। শোনা তাকাও, এই শোনা, হাই বলে দাও, বলো আমি এখন খেলা করি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখতে তো পেলেই ওরা করছে খেলা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব, আর বেশি বড় করব না। ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।